ও মুহাম্মদপুরের মুসলমান, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ও দুনিয়ার মানুষ, কিছু কিছু মানুষ এসে দেখবেন চোখে দেখার পরেও দেখে না, শোনার পরেও শোনে না, তাদের কলবেও সমস্যা হয়ে গিয়েছে, তাদের চোখেও পর্দা পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা কেমন মানুষ রে মুসলমান, তারা দুনিয়াও শেষ করবে, পরকালও শেষ করবে, কারণ তাদের কলবের মধ্যে একটা বেদি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তারা ভালো কাজকে ভালো কাজ মনে করে না, তারা যে কাজ করে মনে হয় এটাই মনে হয় আমাদের ভালো কাজ। কিন্তু ও মুসলমান, দুনিয়াতে এখনো সুযোগ আছে, তওবার মতো তওবা কর আর বল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও বান্দা, তওবায়ে নাসুহা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, এখনো সময় আছে, তওবার মতো তওবা করো আর আল্লাহকে দুই হাত তুলে বলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মাফ করলো তোমার দরওয়াজায় থাকবো, মাফ না করলো তোমার দরওয়াজায় থাকবো, কারণ তোমার দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো নাজাতের দরওয়াজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা আলী আসগার গ্রামে গ্রামে চলে যায় সকাল এবং বিকাল দাওয়াতি কাজের জন্য। কে মসজিদে আসলো না তাকে একটু ডেকে নিয়ে আসি, কে যেন মসজিদে আসে নাই। ফজরের নামাজে যখন মসজিদে গেছে দেখেছে অনেক লোক আসে নাই। বাড়িতে বাড়িতে যে যে দাওয়াতি কাজ করেছেন, দাওয়াতি কাজ, ও চাচা, আল্লাহ তোমাকে আমাকে এভাবে দুনিয়াতে থাকার জন্য পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি করার জন্য পাঠিয়েছেন। ও চাচা, আমি দাওয়াতি কাজ করতেছি আপনাকে মসজিদে আসার জন্য, আপনাকে দিনী কাজের জন্য আসার জন্য মসজিদে ডাকতেছি। এলাকার মানুষকে ডাকতে 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 এলাকার মানুষগুলো বিরক্ত হয়ে গেছে। কয় বছর বয়সের বাচ্চা? 6 থেকে 7 বছর বয়সের বাচ্চা। সুবহানাল্লাহ কবেন না? দাওয়াতে কাজ করতে 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 এলাকার মানুষ তো কেউ আসে না, আরো বিরক্ত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? লাস্টে যায় এলাকার সব মানুষগুলো, ওই গ্রামে যে মান্যগণ্য মাতব্বর ছিল, চেয়ারম্যান থাক, মেম্বার থাক, তাদের কাছে অভিযোগ দিয়েছে অমুকের ছেলেটা তো বেশি বাড়াবাড়ি করতেছে, ফজরের নামাজের পরে আমরা একটু ঘুমাই, আমাদের বাড়িতে যে খুব ডিস্টার্ব করে, একে একটু থামান। নাউজুবিল্লাহ কবেন না? এইভাবে বাধা দিতেছে, তার দাওয়াতি কাজ আর করতে দেয় না। এলাকার মান্যগণ্য ব্যক্তিরা কয়, ও এলাকার মানুষ, তোমরা আজকে আসো আসো, মাগরিবের নামাজের পরে মসজিদে মিটিং হবে না, নামাজ পড়ে যখন মানুষ বের হয়ে যায় তখন মিটিং হবে। নাউজুবিল্লাহ করবেন না? মিটিং করবে কোথায়? বাইরে। মসজিদে ভিতর মিটিং করবে না। আবার গেলে হয়তো নামাজও পড়া লাগতে পারে। মাঝে মাঝে দেখবেন গরু বাছুর যদি মসজিদে ঢুকে যায়, ইমাম সাহেব যদি অথবা মুয়াজ্জিন সাহেব যদি কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো গরুর মালিক যদি দেখে ফেলে, কি হুজুর আবুলা পশু হয়তো গরুর মসজিদে ঢুকছে, আপনি তারা তারাই দিতেছেন, ও হয়তো বুঝি নেই তাই গেছে, আমারে কোনোদিন যাইতে দেখছেন? কথা কন না কে? ও চোর নিজেও মসজিদে যায় না, অন্য কেউ যাইতে দিবে না। কথা কন না কে? এই ছেলেটা আলী আসগার নামক ছেলেটা প্রতিদিন ডিস্টার্ব করে, একে বাধা দিতে হবে। বাধা না দিলে আমাদের ঘুম ঠিক মতো পূরণ হয় না। নামাজ পড়ে যখন বের হবে মানুষ, মসজিদের বাইরে একটা মিটিং হবে, যাতে বন্ধ না করে, যাতে আলোচনা না করে। এভাবে মসজিদের ইমাম সাহেব যখন নামাজ শেষ করে বাইরে গিয়েছে,
সবার মধ্যে আলী আসগারকে ডাক দিয়ে বলতেছে, তুমি কেন দাওয়াত দাও? ছেলেটা কান্না করে আর কয়, আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাশানুর, কদিনাস্তি নইনু। ভাইরা আমার, এলাকার মানুষ কয়, আলী আসগার, তোমার লাভ কি? তোমার উপর তো নামাজ ফরজ হয় নাই, তুমি ছোট বাচ্চা, তোমার উপর তো নামাজ ফরজ হয় নাই, তুমি কি লাভের জন্য, কিসের জন্য তুমি এলাকায় মহল্লায় দাওয়াতি কাজ করো? ছোট বাচ্চা বলতেছে, আমি আয়াতের মধ্যে পাইছি আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার গ্রামের মানুষকে, আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ, জোর হয় না? এত জোর হইবে না, সব নাই মনে হয় না? আল্লাহর নবী কয়, একবার সুবহানাল্লাহর বিনিময়ে কম পক্ষে বান্দার আমলনামায় 100 নেকি লিখে দেওয়া হয়। এটা তো দুনিয়াতে হয়তো পাবো না, বাকি তো। আল্লাহর নবী আরো বলেন, কোন বান্দা যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে 100 গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী আরো বলেন, কেউ যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা ফলের বাগান করে দেয়া হয়। একটা ফলের বাগান কত দূরান্ত, কত পথ, কত দূর। মুফাসসিরিন ইকরামরা বলছেন, একটা দ্রুত ঘামে ঘোড়াও যদি 500 বছর দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়েও শেষ করতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা। ও সম্মানিত মুসলমানেরা, তাহলে আলী আসগার দাওয়াত দিতেছেন আর বলতেছেন, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো না, আমার গ্রামের মানুষকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এলাকার মানুষগুলো কয়, তোমার জন্য তো এখন জান্নাত জাহান্নাম নাই, কারণ তুমি এখন মারা গেলে আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাতি মেহমান হিসেবে কবুল করবেন। আলী আসগার ডাক দিয়ে কয়, ওই এলাকার চাচারা, আমি আমার মাকে দেখেছি যখন চুলার পিঠে রান্না করতে যায়, ছোট 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 লাকড়িগুলো চুলার মধ্যে আগে দেয়। কথা কন না কেন? ঠিকও কইতে পারেন না আপনারা। ও মুসলমান, আশা করি আরো শ্রোতা হবে ইনশাআল্লাহ, কারণ কোরআনের মাজলিসে কোরআনের পাখিগুলো বাইরে থাকতে পারে না, কোরআনের কথা শুনলে তাদের ঈমান আরো তাজা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনতে হবে। আমি যখন আমার মাকে রান্না করতে দেখি গো, চুলার মধ্যে ছোট ছোট লাকড়িগুলো আগে দিয়ে দেয়, এরপরে যখন আগুনটা ধরে যায় বড় বড় গুলো দিয়ে দেয়। আমি আলী আসগার তো আল্লাহর বান্দা, আমার আমলটা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আল্লাহ যদি ওই জাহান্নামের আগুনের চুলাটা যদি আমি আলী আসগার রেদে উৎপাদন করে, আমি কি জবাব দেব সেদিন? আল্লাহু আকবার। আমি সেদিন কি জবাব দেব? মোহাম্মদপুর মাগুরার মুসলমান, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার নবী যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবা ইকরাম গুলো গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেন। আর আমার নবী বারবার ওয়াজ করতেন, তোমরা কিন্তু এই হাদিসের উপরে আমল করবা। ক্বালান নাবিয়্যু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান খালিসাতান ফাতাহলিক। এক নম্বর তোমরা আলেম হও। কি হও? কি হও? বেজাল আসনি? এক নম্বরে তোমরা আলেম হও। দুই নম্বরে তালবে ইলম হও। তিন নম্বরে তোমরা আলেমকে মোহাব্বত করো, আলেমদের সাথে থাকো। যদি তোমরা আলেম হতে না পারো, তলবে ইলম হতে না পারো, আলেমদেরকে মোহাব্বত না করো, সাবধান সাবধান মুসলমান, আলেম ওলামার ছাত্রদের বিরোধিতা কখনো করিও না। কারণ আলেম ওলামার বিরোধিতা যারা করেছেন, নবীওয়ালা কাজের বিরোধিতা যারা করেছেন, দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इज शीरीन स्तनम, शीर शाकर बिगुनत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ও মুহাম্মদপুরের মুসলমান, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ও দুনিয়ার মানুষ, কিছু কিছু মানুষ এসে দেখবেন চোখে দেখার পরেও দেখে না, শোনার পরেও শোনে না, তাদের কলবেও সমস্যা হয়ে গিয়েছে, তাদের চোখেও পর্দা পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা কেমন মানুষ রে মুসলমান? তারা দুনিয়াও শেষ করবে, পরকালও শেষ করবে, কারণ তাদের কলবের মধ্যে একটা বেদি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তারা ভালো কাজকে ভালো কাজ মনে করে না, তারা যে কাজ করে মনে হয় এটাই মনে হয় আমাদের ভালো কাজ। কিন্তু কো মুসলমান, দুনিয়াতে এখনো সুযোগ আছে, তোমার মতো তওবা কর আর বল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও বান্দা, তওবায়ে নাসুহা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, এখনো সময় আছে, তওবার মতো তওবা করো আর আল্লাহকে দুই হাত তুলে বলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মাফ করলো তোমার দরওয়াজায় থাকবো, মাফ না করলো তোমার দরওয়াজায় থাকবো, কারণ তোমার দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো নাজাতের দরওয়াজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো নাজাতের দরওয়াজা নাই, ঠিক কিনা মুসলমান? আল্লাহর দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো নাজাতের দরওয়াজা নাই, এর মধ্যে সন্দেহ আসেনি। ও মুসলমান, এই জন্য আজকে তওবার মতো তওবা করবা। আর একটা কথা খুব খেয়াল করে শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ও মুসলমান, দুনিয়াতে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তওবার মতো তওবা করে আল্লাহর ইবাদতে এই কপালটা জমিনে লুটিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার জোর হইল না? মোহাম্মদপুরের মানুষ জোরে সরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে ইবাদত করার জন্য, কিন্তু এই ইবাদতটা আমি দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ করেছেন? কথার উত্তর দিতে হবে। কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে ভাগ করেছেন। এক নম্বরে হুজুরাত, দুই নম্বরে কুরবান। এক নম্বরে মূল ডিউটি, দুই নম্বরে ওভার ডিউটি। সুবহানাল্লাহ। কেন? এক নম্বরে মূল ডিউটি বান্দা
5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বান্দা একটু জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ হলো মূল ডিউটি। আর ওভার ডিউটি হলো বান্দা যত নফল ইবাদত আছে এই ইবাদত করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আলাদা বোনাস দিয়ে দেবে। কিন্তু বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত মানুষ আমি সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষ প্রতি এক একটা করে জান্নাত বানিয়েছি। সুবহানাল্লাহ, জোর হয় না? আল্লাহ ফিরাউনের জন্য জান্নাত বানিয়েছেন, আমরা আল্লাহ নমরুদের জন্য জান্নাত বানিয়েছেন, আল্লাহ কারুনের জন্য জান্নাত বানিয়েছেন, আল্লাহ আবু জেহেলের জন্য জান্নাত বানিয়েছেন। এবার প্রশ্ন হলো হুজুর এদের জন্য জান্নাত বানিয়েছেন আপনি মনে বানাই কইতেছেন না রে ভাই? বানাই কইতেছি না, এটা পড়াশোনা করি আমি বলতেছি। মুফাসসিরিন ইকরামরা বলেন সবার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন কিন্তু সবাই জান্নাত পাবে না। আরে ঠিক করে কয় না? আল্লাহ সবার জন্য জান্নাত বানিয়েছেন, সবাই কিন্তু জান্নাত পাবে না। তাহলে এই জান্নাতগুলো কোথায় পাবে? এই জান্নাতগুলো কোথায় কোথায় যাবে? এই জান্নাতগুলো কারা পাবে? আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, সময় অল্প। এখান থেকে একটু বলতে গেলে ওখান থেকে একটু বলতে গেলে বাই লাস্টে নিজেই কিছু কি খবর বুঝিনি কথা কন না কে মুসলমান? এই জন্য যাওয়া তো ও মুসলমান এই কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ সবার জন্য জান্নাত বানিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এ উম্মতের দল যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা তো জান্নাত পাবেই 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 পাবেই। সুবহানাল্লাহ, আরো জোরে কইতে হবে, আরো জোরে কইতে হবে, আরো জোরে কইতে হবে। কিন্তু মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা তো মূল ডিউটি করলো। ও মুসলমান তারা তো জান্নাত পাবেই পাবে। আর যারা ওভার ডিউটি করবে ওভার ডিউটি করবে ওভার ডিউটি করবে, ও মুসলমান ইমানদার নমরুদ তো কারুন তো ফিরাউন তো এরা তো জান্নাত পাবে না। এদের জান্নাত গুলো কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নবী গো ও নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআন তিলাওয়াত করবে, নফল ইবাদত করবে, ইসলামের ছায়াতলে থাকবে, ওই নমরুদ ওই ফিরাউনের ওই সাদ্দাত কারুনের ওই বেঈমান কাফেরদের মুশরিকদের জান্নাতগুলো তোমার আমার আমলনামায় আল্লাহ বোনাস দিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বর তোর বুয়া তাজ মারে বদ তন হাতরা বার জাসনাত ইয়ারে বর জানে ইমানত জানাত ইয়ারে বদ আ রত তোরা সোয়ে জাহিম ইয়ারে নে কুবিরে দায়া বিনাইম। তাহলে কাফের মুশরিকদের জান্নাতগুলো কারা পাবে? কারা পাবে? মুমিন মুত্তাকিনরা পাবে। সবার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন কিন্তু সবাই জান্নাত পাবে না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত ইবাদত আছে করবেন ওই মুমিন মুত্তাকি ওই মুমিন মুত্তাকি কাফের মুশরিকদের জান্নাতগুলো বোনাস পেয়ে যাবে। আর যখন বোনাস পেয়ে যাবে এভাবে ইবাদত করতে করতে যদি বান্দা মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দেবে। জান্নাত দান করে দেবে রে আমার আল্লাহ কয় ও নবী আপনার উম্মতদেরকে স্পষ্টভাবে জানায় দেন আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর মায়া দয়া তত বড়। আমার মুত্তাকিন বান্দারা হুদাল্লিল মুত্তাকিন বান্দারা যারা কষ্ট করেছে আল্লাহ বিল্লাহতে বলেন হুদাল্লিল মুত্তাকিন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে বান্দা তোমার চিন্তা নাই, কোনো টেনশন নাই, মরতে দেরি তোমাকে আমি আল্লাহ নিজ কুদরতি ভাবে জান্নাত দিতে দেরি করব না। এবার জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াজ মাহফিল দেবে। সুবহানাল্লাহ। কি দেবে? ওয়াজ মাহফিল দেবে। ওই ওয়াজে প্রধান বক্তা থাকবে আমার আপনার নবী। এ তো কেমন ওয়াজ? একজন বাদাম খাইতেছে, একজন আবার একজন গিবাত করতেছে, একজন আবার মুড়ি দিয়ে চুমাই ফেললো, একজন আবার মোবাইল টিপতেছে, কথা কয় না। এ কি ওয়াজ নি?
ওয়াজ। আর সেদিন জান্নাতের মধ্যে ওয়াজ হইবে, আহা ওই জায়গা ওয়াজের প্যান্ডেলটা থাকবে, বড় একটা প্যান্ডেল থাকবে, সব জান্নাতীরা, সব জান্নাতীরা, সব জান্নাতীরা এইভাবে। আর এই যে চান্দোয়ার নিচে বসা লাগবে না, এই কষ্ট করে আর বসা লাগবে না। ওই জায়গা বক্তা থাকবে দুইজন, সুবহানাল্লাহ কবেন না? বিশেষ বক্তা দাউদ, বিশেষ বক্তা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন। প্রধান বক্তা থাকবেন আমার আপনার নবী, আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে এক মাহফিলে যাই কইছি, হুজুর ওয়াজ করতে করতে কইতেছে, কোন তো আমার নবীর নাম কি? উনি কয় ইব্রাহিম। কি কয়? উনি ইব্রাহিম। উনি আবার মেম্বার মানুষ, কি মানুষ? গম ডাউল চুরি করতে করতে নবীর নামও বলে খাইছে। ঠিক কয় না? উনি আবার নবীর নামও ভুলে খাইছে। তাহলে আমার আপনার নবীর নাম কি একটু বলা যায় না? আহারে নবীর নামের মধ্যে তো বরকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কিরাম তোমরা আমার নামটা একবার পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর নাম শোনার পরে কেউ যদি এতটুকুও পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে নিজের কপালে নিজে জান্নাতটা লিখে নিল। সে নিজের কপালে নিজে দরুদ পড়লো না, সে নিজের কপালে নিজে জান্নাতটা লিখে নিল। আমি আর পারতেছি না রে ভাই, খুব কষ্ট হইতেছে, তো কঠিন জিনিস। এই মাইকে সাথে আমি পারলাম না, টান দিবার গেলি ভার মনে হয় যে কলপ টলপ সিরিয়ে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না ঠিক আছে রে ভাই, আর কয় মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান খেয়াল করতে হবে, বিশেষ বক্তা কে থাকবে আওয়াজ করে বলেন। কালকে এই জায়গা বলা বলি করবেন, যে যেখানে যাবেন বলা বলি করবেন। ইব্রাহিম হুসাইন ফরিদি ফরিদপুরি সাহেব ওয়াজ করে গিয়েছেন আর বলেছেন কিয়ামতের মাঠে জান্নাতের মাঠে বক্তা আসবে। 1 নম্বরে বিশেষ বক্তা থাকবে দাউদ, 2 নম্বরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে সভাপতিত্বের দায়িত্ব পালন করবে কে? কে কে কে? আহা সবাই তো আজ জানে রে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ও বাবাজি, কিয়ামতের মাঠে বিশেষ বক্তা জান্নাতের মাহফিলে যখন ওয়াজ করবেন, আল্লাহ বলবেন আগে শ্রোতাদেরকে বসার তৌফিক দেন। শ্রোতাদেরকে এক একটা করে সিয়ার দেবে, সুবহানাল্লাহ। এত বড় সিয়ার, এত বড় সিয়ার, এত বড় সিয়ার, এত দামি সিয়ার। পৃথিবী মুফাসসিরিন ইকরামরা বলেন পৃথিবীর সব যদি বিক্রি করে দেওয়া হয়, আসমান জমিনে যা আছে সব যদি বিক্রি করে দেওয়া হয়, ওই জান্নাতি সিয়ারের একটা পায়াও কিনা যাবে না। জান্নাতের মধ্যে সবাই এক একটা করে চেয়ার পাবে, কিন্তু 2জন লোক আগে এসে বসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বাম পাশে থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আয়োজন শুরু করবে। ওই দিন কি মজাই না হবে জান্নাতের মধ্যে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন আমি তো ওয়াজ করে বুঝাইতে পারবো না ওই দিনের কথা বলেন ঠিক কিনা। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহু আকবার। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সেতু শহীদ মারণ, জান্নাত
পাওয়ার সহজ পথ সে তো শহীদ মারুল শহীদ হলে খুদার রাহে শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি বলেন মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাতে পাবে তুমি মহান প্রভুর আল্লাহর দিদার জান্নাতে পাবে তুমি মহান প্রভুর আল্লাহর দিদার জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত তফার সুবহানাল্লাহ না জান্নাতে পাবে তুমি হোর গিলমান যা চাবে জান্নাতে পাবে তুমি হোর গিলমান যা চাবে জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো যদি তুমি করতে পারো যদি তুমি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর বলেন জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও দাউদ জান্নাতীরা মেহমান জান্নাতি মেহমানরা বসে আছে তোমার তিলাওয়াত শোনার জন্য এবার দাউদ নবী সূরা মুজাম্মিল থেকে তিলাওয়াত করবে আমি বুঝাইতে পারবো না দাউদ নবী যখন তিলাওয়াত করবে ও মুসলমান ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা এই মাইকে আমার গলাটা শেষ করে দিয়েছে মাইক গলাবার জন্য দোয়া করি ভাই একটু কাজটা একটু ভালো ভাই করবেন আপনি যেমন ভালো কাজ করলে পাশের লোক আপনারা ডাকবে কথা বলেন কি ঠিক কিনা কারণ এটাই তো আপনার ওয়াজ শেষ না বক্তা যদি ভালো সার্ভিস দেয় পাশের লোক ডাকবে কথা বলেন ঠিক কিনা ডাক্তার যদি ভালো সার্ভিস দেয় রোগীরা বারবার ডাকবে কথা বলেন ঠিক কিনা আমার কথায় রাগ করবেন আপনি আমার ভাইরে মুসলমান আমার জায়গা যদি একজন বুড়ো হুজুর থেকে ঠাস করে বেরিয়ে যাইতো ও মুসলমান ইমানদার খুব খেয়াল করে শুনতে হবে এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিলাওয়াত করবে দাউদের তিলাওয়াত শুনে জান্নাত মেহমানগুলো হেঁটে থাকবে আর দুলতে থাকবে আর কইতে থাকবে মাবুদ তিলাওয়াত বন্ধ করিয়েন না তিলাওয়াত বন্ধ করিয়েন না এত সুন্দর তিলাওয়াত বন্ধ করিয়েন না এত সুন্দর তিলাওয়াত বন্ধ করিয়েন না ও মুসলমান ইমানদার মানুষগুলো এমন ভাবে দুলতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে মনে হবে হাজার 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 বছর মানুষগুলো হেলতে থাকবে মানুষ পাগল হয়ে যাবে আর মাবুদকে বলবে আল্লাহ তিলাওয়াত বন্ধ করিয়েন না ও মুসলমান ইমানদার খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি তো দাউদের উপরে কোরআন নাজিল করিনি আল্লাহু আকবার দাউদ নবীর তিলাওয়াত শুনে দাউদ নবীর তিলাওয়াত থেকে 70 রকমের কণ্ঠ বের হতে থাকবে 70 রকমের আওয়াজ বের হইতে থাকবে আল্লাহ কবে ও জান্নাতি মেহমানরা আমি তো দাউদের উপরে কোরআন নাজিল করি নাই আমি কোরআন নাজিল করেছি যার উপরে তার তিলাওয়াত কি তোমরা শুনতে চাওনি সেদিন কি মজা হবে রে সেদিন কি মজা হবে
সারা জীবন তোমরা খালি দিয়াটাই শুনেছো, যেই মুখ দিয়ে পড়েছে তারটা তো তোমরা শোনো নাই। সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে দেরি আমার নবী পয়গম্বর প্রস্তুত হয়ে থাকবে। আল্লাহ কব, পয়গম্বর মুহাম্মদ আমার বন্ধু, তিলাওয়াত করো রে। আমার নবী তিলাওয়াত করবে সূরা ইয়াসিন থেকে। সূরা ইয়াসিন থেকে কোন জায়গা থেকে? সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করবে। আমার নবীর তিলাওয়াত শুনে, দাউদ নবীর তিলাওয়াত শুনে তো মানুষ, আর আমার নবীর তিলাওয়াত শুনে মানুষগুলো লক্ষ 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 বছর পর্যন্ত পাগল হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। নবীর তিলাওয়াত জান্নাতীরা কয় নবীর তিলাওয়াত যেন বন্ধ না হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা তো খালি দিয়াটাই শুনেছো, এই কোরআনটা নাজিল করলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সভাপতিত্ব আসনে বসবে। কার আসনে? এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আইছে, একটু খেয়াল করবেন। এই ওয়াজ মাহফিল কিন্তু জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে এই জায়গার সভাপতির আসরে যারা বসবে তাদের আলেম হওয়া লাগবে। কথা কন না কেন? আলেম হওয়া লাগবে। এবার মুসলমান খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোরা তো দাউদের দেই নাই, দাউদের উপরে কোরআন নাজিল করি নাই, দাউদের তিলাওয়াত শুনে পাগল হয়ে গেছো। আমার নবীর উপরে কোরআন নাজিল করেছি, কিন্তু আমি তো দিয়েছি, আমারটা তো শোনো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তিলাওয়াত করবে সূরা আর রহমান থেকে। কোন সূরা থেকে? আর রহমান থেকে তিলাওয়াত করবে। আমরা পড়ি আর রহমান। আল্লাহ সেদিন নিজের কথা নিজেই পরিচয় দেবে, আনার রহমানু আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিনের তিলাওয়াত শুনে মানুষগুলো পাগল হয়ে থাকবে। এবার জান্নাত থেকে একটা রুটিন আসবে, আর কইবে, মালিক আপনার তিলাওয়াত সংক্ষিপ্ত করেন। সুবহানাল্লাহ খাবেন না? আপনার তিলাওয়াত সংক্ষিপ্ত করেন। মানুষগুলো এবার জান্নাতে যে ঘুমাবে। সুবহানাল্লাহ খাবেন না? ও মুসলমান, এই যে প্রথম থেকে যে ওয়াজ শেষ পর্যন্ত বললাম, এই তো ওয়াজ না, জান্নাতে হবে ওয়াজ। যারা দুনিয়াতে কষ্ট করে যাবে তাদেরকে আল্লাহ ওয়াজ শুনিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, প্রথম থেকেই বলে আসছি, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অন্যকেও বাঁচাবো। এবং আলেম ওলামা যারা স্টেজে আছে, এবং এই মহল্লার যে আলেম আছে, আপনাদের মহল্লায় আলেম ওলামা যে পথে নেবে সেই পথে যাওয়ার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? আলেম ছাড়া কিছু হয় না। যেমন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে ইলম দান করেছিল। কথা বলেন ঠিক কিনা? এবার যারা ইলম অর্জন করেছে তাদের কথার বাইরে আপনারা যাবে না। অতএব কোনো দলাদলি নাই, কোনো ভেজাল নাই, কোনো কাদা ছড়াছড়ি নাই, এক হওয়ার চেষ্টা করবো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অন্যকে বাঁচাবো। ও মুসলমান, এই ওয়াজের দ্বারা আমি কি বুঝাবার চাইতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। কারণ জানি না আজরাইল কখন যেন ধাক্কা মারিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এই ওয়াজের দ্বারা যারা যা বুঝলেন, মুনাফিকি নিয়ে যদি না হয়, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর গোলামি, নবীর আদর্শ মানব, গলায় ছুরি আসুক আর বাধা আসুক, জিন্দেগিতে যতদিন এই দুনিয়ার জিন্দেগিতে থাকবো, কুকুরও মরে, শুকুরও মরে, ও মুসলমান গরু মরে, তাদের মতো মরতে চাই না। খাঁটি মুসলমান হয়ে, ঈমানওয়ালা আমলওয়ালা মুত্তাকি বান্দা হয়ে কবরে যাইতে হবে। মুনাফিকি নিয়ে যদি না হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখা দে।